হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে চালের আটা দিয়ে দুধ পুলি পিঠা করব। এখানে আমি নারকেল কোড়া নিয়েছি, ওতে চিনি দিলাম আর দুটো এলাচ গুঁড়ো করে দিয়েছি। হাত দিয়ে একটু মেখে একটা পুর তৈরি করে নিব। একটু নাড়াচাড়া করে আমি ভালোভাবে একটু চিনিটা গলিয়ে নিয়েছি। ওপর থেকে একটু দুধ গুঁড়ো দিয়ে দিলাম। আপনাদের কাছে খোয়া থাকলে খোয়া দিতে পারেন, তাহলে টেস্টটা খুবই সুন্দর আসবে। আমার পুরটা হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। এবার কড়াইয়ে একটু জল নিয়েছি, জলটা ভালোভাবে ফুটে গেছে। একটু লবণ দিলাম আর চালের গুঁড়ো দিয়ে একটা পুর তৈরি করে নিয়েছি। চালটা এই আটাটা আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম, নরম হয়ে গেছে, একটু হাত দিয়ে মেখে নিয়েছি। এবার এখান থেকে একটু একটু আটা নিয়ে গোল গোল করে নিয়েছি। এবার এইভাবে চেপে চেপে একটু পাতলা পাতলা করে নিব। যে পুরটা করে রেখেছিলাম নারকেলের, সেটা এর মধ্যে দিয়ে দিব। এইভাবে ভালোভাবে একটু চেপে নিব আর একটু সাইডগুলো চেপে চেপে একটু লম্বা লম্বা করে নিব। আরেকটা করে নিচ্ছে, দেখেন ভিতরে পুর দিয়ে এভাবে বন্ধ করে দিয়েছি আর সাইডগুলো একটু চেপে চেপে লম্বা করে দিয়েছি, তাহলে দেখতে একটু ভালো লাগবে। এভাবে সবগুলো আমি করে নিয়েছি। এবার কড়াইয়ে আমি দুধ নিয়েছি, দুটো এলাচ দিলাম, দিয়ে দুধটা কিছুক্ষণ ভালোভাবে ফুটিয়ে নিব। যে পুলিগুলো করে রেখেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দিব এবং হালকা হাতে এটাকে নাড়াচাড়া করব। পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিলাম, দিয়ে হালকা হাতে নাড়ব যেন এটা গলে যাবে। জোরে নাড়লে এটা খুলে যাবে পুলিগুলো সব, আর পুরটা বেরিয়ে আসবে। দেখেন কত সুন্দরভাবে হয়ে গেছে এটা। এবার একটা বাটিতে পরিবেশন করব। দেখেন কত সুন্দর লাগছে। আপনারা অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কিভাবে লেগেছে।